ওরে দয়াল কর্ম Yeah.
সুখে ওই ধরি রে সকলার আছে
আয় রে আয়। আপনাদের মাঝে কি বলবো ছোট বাজার। এক ভক্তের নাম ছিল ইনুস আর ভক্তের নাম ছিল মফিজ। পীরের নাম ছিল ইনুস বাবা। ইনুস বাবার ভক্ত ছিল মফিজ। মফিজের 350 বিঘা জমি ছিল। হঠাৎ অনেক দিন হয়ে গেল মুরিদ হয়েছে মফিজ বাবা ইনুসের কাছে, ভক্তদের নিয়ে বসতেছে আর মফিজ মফিজ বলে পীর সাহেব যখন কাঁদতেছে তখন এই মফিজ আইসা বাবা কথা হবে না, যখন পীর সাহেবে মফিজ মফিজ বলে চিৎকার করলো ভক্তদের বলো তোমরা আমার মফিজরে ডাইকে আনো। মফিজরে ডাইকে নিয়ে বললো বাবা রে মফিজ তুমি আইসো? বলে হ্যাঁ বাবা। বলে তুমি 350 বিঘার জমির মালিক নাকি? হ্যাঁ। তোমার জমি আমি কি বিক্রি করতে পারবো? বলে না বাবা, আমার জমির দলিল আমার দিতে হবে, আমারই বিক্রি করতে হবে। বলে তাহলে একটা কাজ করো, তোমার 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে এই জমি 350 বিঘা জমি সব বিক্রি করে টাকা পয়সা সব আমার দরবারে নিয়ে আসবা। পীরের হুকুম, যেই লোকটার 350 বিঘা জমি থাকে ওই লোকটা একটু বড় লোক থাকে। পীরের হুকুম ফরজে আইন। আস্তে আস্তে করে মফিজ যখন এই বাড়ির দিকে আসলো, বাড়ির উঠানে আইসা মুখটা বেজার হয়ে দাঁড়াই আছে আর 2টা চোখের পানি ছাড়তেছে। ঘরের থেকে তার স্ত্রী এসে বলতেছে তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে বলে বলো। বলে যেই আশা নিয়ে পীরের দরবারে গেলাম এই আশার কথাটা যদি তোমার কাছে বলি তাহলে তুমি ভালো লাগবে না তোমার। বলে তুই কি বলছো সেটা বলো না। বলছে আমাদের 350 বিঘা জমি আছে, এই জমিটা সব বিক্রি করে বাবার টাকা পয়সা দিতে হইব। পীরগিরি করতে হলে নিজেই করতে হবে না, ঘরের স্ত্রীকেও শিখাতে হবে, সহধর্মণীকেও শিখতে হতে হবে তরিকার কথা। মফিজের স্ত্রী শুনে সাথে সাথে বলতেছে স্বামী তুমি দেরি করে নয়, 350 বিঘা জমি যেইভাবে পারো বিক্রি করে ফেলাও। 350 বিঘা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে বস্তা বইরা, সাথে ছিল স্ত্রী আর ছোট্ট আর 10 বছরের একটা ছেলে, এটা নিয়ে দরবারে গেছে। দরবারে দেখো মফিজ বিক্রি করছে জমি? বলে হ্যাঁ বাবা। বলে দাও টাকা পয়সা দাও। মনে মনে যাইতেছে আর ভাবতেছে জমি জমা কিছু নাই, বাড়ি ঘর সব দিলাম বিক্রি করে, তো বাবা মনে হয় আমার রওজার পাশে একটু থাকতে দিব। টাকা পয়সা রওজার মধ্যে যখন দিল ইনুস বাবা বলতেছে মফিজ তুমি এমন জায়গায় যাবা জীবনে যেন তোমার আমার কোনো ভক্ত চোখে না পাবে। মফিজ কি বলতেছে বাবা কি বলে? টাকা পয়সা দিয়া মফিজ তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে দরবার হতে বাইর হওয়ার একটু পিছন দিকে তাকায় আর দরবারের দিকে চায়, চেয়ে চেয়ে বলতেছে ওরে শিশু
রংপুর এক পীরগাছার মধ্যে একটা বিলের মধ্যে মফিজ তার স্ত্রী এবং সন্তান নিয়ে কোনো ঘর বাড়ি নাই, একটু সাইলি করে থাকতেছে। এখন ওই যে ঘরের মধ্যে দেখতে অনেকদিন হয়ে গেল, কাম করে না, কি খাইবো, ক্ষুধার যন্ত্রণাও। মফিজ জীবনে কাজ করে নাই। একদিন মাটি কেটার দেওয়া যাইতেছে, তাদের সামনে আইসে বলতেছে, ভাই তারা বলে তুমি ভালো লোক, তোমার কথা কি শুনবো, বলে একটু শোনেন না। দলের সর্দার আইসা দুইটা চোখের পানি সর্দারের সামনে ছাইরা মফিজ বলতেছে, ভাই আমার একটু কাজে নিবেন, আমার যদি কাজে না নেন তাহলে আমার স্ত্রী সন্তান কিছু খাইতে পারে না, আমার একটু কাজে নেন না। মিনতি যখন কইরা বলছে তাই বলে চলো। কাজে গেল, মফিজ মাটি কাটতেছে আর সংসারে যা পায় তা দিয়া খাওয়ায়। কিন্তু একদিন হঠাৎ করে তারা দয়াল বাবা মুর্শিদ কেবলা ইউনুস বাবা ভক্তদের দিকে ডাইকে বলে, তোরা জানোস আমার মফিজ কোথায় আছে? বলে না বাবা। বলে আজকে তোরা আমার মফিজকে বুঝতে নিয়ে আসবি, তোরা দেখবি আমার মফিজ কোথায় আছে। ভক্তেরা চতুর্দিকে ছড়াই ছিটে যে যেখান দিকে পারছে, এক ভক্ত পীরগাছা গিয়েছে, যায় দেখে মফিজ মাটির ওরা নিয়ে আসতেছে। ভক্তদের গুরু ভাইদের দেখা মফিজ দুইটা চোখের পানি চাইরা আস্তে আড়ালে চলে গেছে আর কান্দে কান্দে বলতেছে, আরে কই রাখি ভক্তের কথা মনে পড়লো, তখন ভক্তরা বিশ্বে আইনা মফিজকে বলছে, মফিজ তোরে দরবারে আমার বাবা ডাকছে। বলে না, আমার বাবা ছিল তোর জন্য বিদায় করে দিয়েছে, কোনো ভক্তের কাছেও জানো আমি করি না। বলে মফিজ তোরে দাঁড়িয়ে গেলে আমাদের গুরু আমার ক্ষমা করবে না। বলে না, ভক্তর যদি ভক্তির জোর থাকে রে বাবা, ওই গুরুর দরবারে গুরু কি আর হইতে পারে, ভক্তের অন্তর টান ছিল। কোথায় আছো মফিজ আমার, কেমন আছো দেখি না তোমারে, তোমার ভক্তটা কি বাবা দেখা দিও। মফিজ দুটো চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভক্ত ভাই তোমরা যে আইছো আমার কোনো দুঃখ নাই, যাই দেখো আমার ছোট্ট ছেলে ক্ষুধার যন্ত্রণায় বাবার কাছে আসে, মায়ের কাছে আসে, মা এবং বাবা দুজনে কিছু খানা দিতে পারে না, তখন আমার কি অবস্থাটা হয়। বলে না ভাই বিশ্বাস কর, তোকে আমার বাবায় ডাকছে, তোর দরবারে যাইতে হবে। বলে না আমি বিশ্বাস করি না। মফিজ সেখানে বসে বসে তার গুরুকে ডাকে আর বলতেছে, আরে দয়া আমার কথা নাই তোমার মনে রে, ওরে দয়াল আমার কথা থাকলে মনে তাই কি রে আমার হাল হইছে আরে রে তোরা দিয়া দয়াল আমার কথা নাই তোমার মনে। আরে মুর্শিদ
আমার কথা নাই যদি তোমার কত ভালো ছিলাম দয়াল চা আরে বাজান মিঠু কেন রে হইলা তো ভালো ছিলাম দয়ালটা আরে বাজানা তো আর কত 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 ভালো রে ভালো ভালো কত ভালো ছিলাম মইনি বাবা ওরে বাজার মিঠু কেন রে হইলা তুমি আমার কথা নাই তোমার মনে আরে বাজার আমার কথা নাই তোমার মনে হাইটা হাইটা যাইবা মোর খান্দাহা ওরে বাজান এই না পঞ্চরে দিয়া হাইটা গেছে মোর খান্দাহা আরে বাজান এই না হাইটা হাইটা যাইবারে দয়াল চা দরদির না পন্থুরি আরে দয়াল সকল জ্বালা চূড়া ইবরে আরে দয়াল সকল জ্বালা চূড়া ইবরে আমার কথা নাই তোমার মনে আমার কথা নাই
ওই সবর দয়াল চা ওরে বাজান সানো ও বান্দারি হাতে কত কথা কইছে আরে দয়াল সামনে বান্দার ভাত কত কথা রে ও বাজান রে বাজান রে দয়াল রে মুর্শিদ রে দয়াল রে মুর্শিদ রে খানজাহান জানের জান বাবা জান খানজাহান জানের জান খানজাহান বাবা জান জানের জান ভাই রে ডাকি রে আই রে ওই চলে একটা আই রে বাবা রে ছুঁড়ে দয়াল হে আর কত কথা কইস মোর দয়াল চা মুর্শিদ কান্দে সারে আরে তুমি সেই সব কথা পড়লে মনে হইলে আমার কথা তোমার মনে আমার কথা নাই তোমার মনে মরে দয়াল আমার কথা থাকলে খানজাহান আমার কথা বলে বাজার কত ভালো